জুলাইয়ের শহীদদের স্মৃতি আর মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে এবারের পহেলা বৈশাখ আসছে নতুন এক আশা নিয়ে। বাংলাদেশের মানুষ আজ ফ্যাসিবাদের অন্ধকারকে পেছনে ফেলে গড়তে চায় একটি আলোকিত ভবিষ্যৎ। পহেলা বৈশাখ বাংলার হৃদয়ে লালিত এক উচ্ছ্বাস, এক অনির্বাণ আবেগ। এই শুধু নতুন বছরের সূচনা নয়, এই আমাদের ঐতিহ্যের জয়গান, সংস্কৃতির মহামিলন। আনন্দ শোভাযাত্রা, পান্তা ইলিশের স্বাদ, রবীন্দ্র নজরুলের সুর আর মেলার হাসি সব মিলিয়ে এক অসাধারণ উৎসবের আমেজ। মোগল সম্রাট আকবরের সময়ে বাংলা সনের প্রবর্তন হলে পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে পালিত হতে থাকে। এটি বাংলার মানুষের ঐতিহ্য, সংস্কৃতি ও নতুন বছরের স্বাগতের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই বাংলাদেশি এবং বাংলাদেশের উপজাতিরা এই উৎসবকে প্রাণবন্ত করতে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে যুক্ত করেছে। আর বাংলাদেশের উপজাতি সম্প্রদায়ের উৎসবগুলো, সেগুলোও তো কম রোমাঞ্চকর নয়। সাঁওতালদের বাহা পরব ফুলের সৌরভে ভরা, চাকমাদের বিজু উৎসব রঙিন আবেগে মাতোয়ারা, গারুদের ওয়ান গালা ফসল কাটার আনন্দে উদযাপিত, আর ম্রোদের চাংক্রান নৃত্যগীতে সজীব। এই যে বৈচিত্র্য, এই যে উৎসবের মেলা, এটাই তো বাংলাদেশের আসল সৌন্দর্য। বাংলাদেশের সংস্কৃতি মানেই তো ঐক্য এবং বাংলাদেশিদের জাতীয়তাবাদের গৌরব। আর এই সংস্কৃতিকে বুকে ধারণ করে বাংলার শিল্প, সাহিত্য, সঙ্গীতকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যে পরিবার, সে হলো জিয়া পরিবার। তাদের হাত ধরেই বাংলার ঐতিহ্য পায় নতুন প্রাণ, নতুন গতি। এই সংস্কৃতির ধারাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশের একমাত্র স্টেটসম্যান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সময়ে নতুন কড়ির মাধ্যমে জেগে উঠেছে হাজারো প্রতিভা। জাতীয় শিল্পকলা একাডেমিতে মুখরিত হয়েছে লোকনৃত্য ও নাট্য উৎসবে। ইসলামী সংস্কৃতির বিকাশে শুরু হয় ইসলামী সাংস্কৃতিক সম্মেলন। সাংস্কৃতিক সপ্তাহে ফুটে উঠেছে লোকসঙ্গীত থেকে হস্তশিল্পের নান্দনিকতা। আনন্দ মেলা, ছায়াছন্দ, বহুরূপীর মতো অনুষ্ঠান টেলিভিশনকে করেছে সমৃদ্ধ। 21 পদকের সম্মান পেয়েছেন লোকশিল্প থেকে ইসলামী চিন্তাবিদরা। তার চলার পথ অনুসরণ করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে সংস্কৃতি মন্ত্রণালয়কে পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ে রূপান্তরিত করেন। তার আমলেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি ও বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো নতুন মাত্রা পায়। 2001 থেকে 2006 সালে চ্যানেল আই, এনটিভি, 21শে টিভির যুগ শুরু হয়। দেশজ সংস্কৃতি, নাটক ও সঙ্গীত পায় নতুন মাত্রা। 21শে পদক ও স্বাধীনতা পদকের আওতা বাড়িয়ে সম্মানিত হন অসংখ্য সাংস্কৃতিক ব্যক্তি। এই সময়েই একজন উত্তরাধিকারী দৃশ্যপটে উঠে আসেন, যিনি দেশপ্রেমিক পিতামাতার দেখানো পথ অনুসরণ করে দৃঢ় বিশ্বাসে এগিয়ে চলেন। তিনি তারেক রহমান। তার নেতৃত্বে জাতীয় দিবসগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পক্ষে বরাবরই সোচ্চার থেকেছেন তিনি। এবং সর্বশেষ 5ই আগস্টের পরবর্তী সময় সবার আগে বাংলাদেশ নামের বিশাল কনসার্টের মাধ্যমে তিনি আবারও স্মরণ করিয়ে দিয়েছেন, দেশি সংস্কৃতি আমাদের গর্ব, এটাই আমাদের পরিচয়, এটাই বাংলাদেশ।